আমরা যারা মুরগি ফার্ম করেছি অথবা মুরগি পালন করি, আমরা শীতের সময় একটা বিষয় আমরা সবচেয়ে বেশি ফেস করি, সেটা হচ্ছে মুরগির ঠান্ডা লেগে যাওয়া, মুরগির ঝিমানো। অর্থাৎ মুরগি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝিমায়। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন কিছু টিক্স আমি বলে দিব, এমন একটা পাতার রস, এমন একটা ঔষধি গুণাগুণ সম্পূর্ণ পাতা আপনাকে চিনিয়ে দিব, যেই পাতার রস যদি আপনারা খাওয়াইতে পারেন, ইনশাআল্লাহ আপনার মুরগি ঝিমানো ভাব চলে যাবে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে মুরগি কেন ঝিমায়। মুরগি ঝিমায় প্রধান কারণ হচ্ছে মুরগির ঠান্ডা লাগার কারণে। মুরগি যদি ঠান্ডা লেগে যায় তাহলেই মুরগি ঝিমানো শুরু করে। এরপরে যখন মুরগি ঝিমাতে শুরু করে, আস্তে আস্তে মুরগি পাতলা পায়খানা হয়, অর্থাৎ চুনা চুনা পায়খানা করে আস্তে আস্তে মুরগিটা ডেড হয়ে যায়, মারা যায়। তো এই জন্য অবশ্যই আপনাকে মুরগির ঠান্ডা হওয়ার রোধ করতে হবে। আপনি যখন মুরগির ঠান্ডা হওয়াকে বন্ধ করতে পারবেন, তখনই ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে শিখিয়ে দেব। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমাদের যে মুরগিগুলো ঝিমানোর মেন কারণ হচ্ছে মুরগিগুলো ঠান্ডা লাগে। আর শীতের সময় অবশ্যই আপনারা মুরগির যে বাসস্থানটা, এটা আপনারা ঠিক রাখবেন, অর্থাৎ যাতে ঠান্ডা বাতাস বা ঠান্ডা পানি এ জাতীয় কোনো কিছু মুরগি স্পর্শ করতে না পারে। এরপরে মুরগিগুলোর ঘরটাকে আপনি পরিষ্কার রাখবেন, অর্থাৎ বাচ্চা যদি রাখেন তাহলে মুরগির যে খড় দিবেন অথবা ভুসি দিবেন, এগুলো যাতে ভিজা না হয়, শুকনো যাতে হয়, এদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে যে পাতাটার কথা বলবো সেটা হচ্ছে, আপনারা অবশ্যই সজিনা পাতা চিনেন, সজিনা পাতা অথবা সুপার ফুড যেটাকে বলা হয় মোরিঙ্গা পাউডার। এই মোরিঙ্গা সজিনা পাতাকে আপনারা নেবেন, কিছু পাতা নেবেন, নেওয়ার পরে আপনারা এটাকে ধুবেন, ধোয়ার পরে সাথে 2 কোয়া বা 3 কোয়া রসুন নেবেন। তো বন্ধুরা, মোরিঙ্গা পাতা, সজিনা পাতা সাথে 2-3 কোয়া রসুন নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে এগুলাকে ব্লেন্ড করবেন। ব্লেন্ড করে পানির সাথে মিশিয়ে রস তৈরি করবেন। আপনারা এই রস তৈরি করে পানির সাথে মিশিয়ে এই রস আপনারা মুরগিকে খাওয়াবেন ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে 2 বার বা 3 বার খাওয়াবেন। যদি এইভাবে আপনারা খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আপনার মুরগির ঠান্ডা লাগবে না। আপনার মুরগি যদি ঝিমানো ভাব হয়, এটা সেরে যাবে ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন মুরগিকে যত সম্ভব ঔষধ না খাইয়ে প্রাকৃতিকভাবে সুস্থ করার জন্য। যখন আপনি প্রাকৃতিকভাবে সুস্থ করবেন বা প্রাকৃতিক যে ওষুধ আছে, গাছগাছালি আছে, এগুলো আপনি খাওয়াবেন, আপনার মুরগি সুস্থ থাকবে ইনশাআল্লাহ। এর ফাঁকে ফাঁকে আপনারা মাঝে মধ্যে আদা, এরপর হচ্ছে পেঁয়াজ কিছু কিছু করে কেটে দিবেন, যাতে মুরগি এগুলো খায়। তো খাইলে কি হবে, মুরগি সুস্থ থাকবে, ঠান্ডা লাগবে না, জ্বর আসবে না, মুরগি ইনশাআল্লাহ দেখবেন অনেক প্রফুল্ল থাকবে। আপনারা যদি এই 2-3টা টিপস ফলো করতে পারেন এবং যেই পাতাটার কথা বললাম সজিনা পাতা, এইটা আপনারা ফলো করতে পারেন, ইনশাআল্লাহ 100% আপনাদের মুরগি সুস্থ থাকবে। এটা আমি নিজে পরীক্ষিত। আমার মুরগিগুলোকে আমি সবসময় সজিনা পাতা, এরপরে আদা, এরপর রসুনের সাথে মিক্স করে রস খাওয়াই, এবার এমনিতেই কুচি কুচি করে কেটে দিয়ে খাওয়াই। তো এটা খুবই ভালো, এটা আপনারা খাওয়াইলে মুরগি প্রাকৃতিকভাবে সুস্থ থাকবে। তো আপনারা ইনশাআল্লাহ এটা আপনারা করতে পারেন, এটা অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ কাজ হবে 100%। তো পরবর্তী এর ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।